হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। কাল থেকে এই আমি সময় পেলাম ক্যামেরা অন করে ভিডিও করার মতন সময় পেলাম কাল থেকে এই পর্যন্ত। আচ্ছা, পরশু দিন মানে 3rd মার্চ, যেদিন আমার অ্যানিভার্সারি ছিল, ওই দিন একটা ভিডিও করেছিলাম। বাট সেই ভিডিওটা এখনও পর্যন্ত এডিট করে পোস্ট করার মতন সময় আমি পাইনি, কারণ সেই দিন থেকে আজকে 5th মার্চ, আজকের অবধি কাজে দিদি আসেনি। তো বুঝতেই পারছো, ঘরে সমস্ত কাজ করতে হচ্ছে। তারই মধ্যে একটা জিনিস দেখেছি, হ্যাঁ তারই মধ্যে কিছু টুকটাক ভিডিও অবশ্যই দেখেছি, হয়তো পুরোপুরি ভালোভাবে না দেখলেও কিছু কিছু দেখেছি। আচ্ছা, এবার আমি আসি। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, এবারে না একটু মোটা মোটা শাখা পড়েছি। মোটা শাখা মোটা পলা, এটা কেমন লাগছে একটু বলো। অনেকদিন ধরে ভাবলাম একটু মোটা শাখা পরবো, আরও চওড়া ছিল, এবার এইরকম চওড়া ছিল, বাট অত চওড়াটা পরলাম না, ভালো লাগবে না বলে নাকি কি জানি না, বাট একটু মোটা পড়েছি। তো এটা পড়েছি, আর টুকটাক কিছু কেনাকাটা করেছি অ্যানিভার্সারি উপলক্ষে। আচ্ছা, তো চলো যেটা বলার সেটা হচ্ছে যে আমি মানে কথা বলে না যে ভক্ত হওয়া ভালো, বাট অন্ধ ভক্ত হওয়া মনে হয় ভালো না। তো কিছু কিছু ব্লগারদের এমন জিনিস দেখতে পাচ্ছি যেগুলোকে নিয়ে না বললেই নয়। তেমনি এক ব্লগার আছে যার ভিডিও আমি প্রতিনিয়ত দেখি। ইভেন আমি আজকে যখন ঘুম থেকে উঠে যখন ফোন অন করেছি, ফোন অন করতেই তার ব্লগটা আমার সামনে চলে এসেছে। তো আমি প্রত্যেক দিন দেখি, লাঞ্চ করার টাইমে বসে বসে আমি তার ব্লগটা দেখি বলতে পারো। কমেন্ট বক্সও চেক করতাম না আগে, বাট এখন করছি। তো একটা জিনিস আমার চোখের সামনে এলো, এবং এটা নিয়ে আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে ভিডিও করবো, বাট ওই যে আমি তো সেই সরকারি চাকরিওয়ালা মানুষদের মতন ব্যস্ত থাকি, তাই জন্য আর করে উঠতে পারি না। তো যেটা বলা, তো ওরা সেই ব্লগারদের কমেন্ট বক্সটা আমি গত সপ্তাহখানেক হলো আমি দেখছি, চেক করছি। তো সেখানে প্রচুর নেগেটিভ কমেন্ট আসছে। আগে কি হতো জানো তো, ওই ব্লগারদের যদি কেউ নেগেটিভ কমেন্ট করতো, তো তাদেরকে মানে সেই নেগেটিভ কমেন্টকারীদের ওপর হামলা হয়ে যেত পজিটিভ কমেন্টকারী লোকেদের। মানে ধরো আমি যদি ওই ব্লগে গিয়ে কোনো নেগেটিভ কমেন্ট করি, তো আমার ওপর সব হামলা হয়ে যাবে, কমেন্টের বন্যা হয়ে যাবে আমার ওপর। হ্যাঁ, তো আগে এই জিনিসটা হতো, বাট যেহেতু তারাও একজন পাবলিক ফিগার, তো তারা যেহেতু তাদের লাইফটা সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে, আনছে, তো সেখানে মানুষ বলতেই পারে। আর তার থেকেও বড় কথা, যেখানে তারা কমেন্ট বক্স খোলা রেখেছে, সেখানে মানুষ তাদের মতামত দিতেই পারে। একজন দর্শক হিসেবে তারা তাদের মতামতটা দিতেই পারে। তো ইদানিং দেখছি তাদের কমেন্ট বক্সে প্রচুর পরিমাণে নেগেটিভ কমেন্টে ভরে যাচ্ছে। আর আমি এর আগে বহু আগে এই বড় বড় ব্লগারদের নিয়ে কিছু কথা বলেছিলাম, যে বিশেষ করে একেই উদ্দেশ্য করে বলেছিলাম, এই ব্লগারকে উদ্দেশ্য করে বলেছিলাম। এই ব্লগারের আমি দেখেছি যে প্রচুর কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট পড়ে। আমি জানি হয়তো সবাইকে ধরে ধরে, কারণ অত কমেন্টের হয়তো ধরে ধরে রিপ্লাই দেওয়া যায় না, বাট টুকুস করে একটা লাভ রিয়াক্ট অন্তত দেওয়া যায়, তাই না? কারণ কে রিপ্লাই দিব সেটাও ভাবতে হবে। তো হয়তো রিপ্লাই যদি নাও দেয়, তাহলে মনে হয় হ্যাঁ, একটা লাভ রিয়াক্ট তারা দিতে পারে। আর তারা এত এত পয়সা খরচা করছে, যদি সেইটুকু সময় না হয়, তাহলে এই লাভ রিয়াক্ট দেওয়ার জন্য অন্তত তারা একটা লোক ভাড়া করে রাখতেই পারে। কি হয় জানো তো, পয়সা মানুষের মানে কি বলবো, ওটাকে কি বলে, দিক শূন্য করে দেয়। মানে কোন দিকে যাবে বুঝতে পারে না, অহংকার জন্মে যায়, অহংকারে মাটিতে পা পড়ে না। তো এই ব্লগারেরও অনেকটা অনেকটা না, প্রায় সেইরমই বলতে পারো। অনেকটা বা প্রায় এসবে আমি যাচ্ছি না, সেইরমই। কারণ পয়সার সাহায্যে মানুষ অনেক কিছুই করতে পারে, সেটা এই ব্লগারদেরকে না দেখলে বুঝতে পারতাম না। মানে এদের কাছে পয়সাটা কোনো ব্যাপার না। মাসে 10-20 লাখ টাকা ইনকাম করা সোশ্যাল মিডিয়া থেকে কোনো ব্যাপার না। তো যাই হোক, আমার কাছে কথা হচ্ছে যে এই অহংকারটা এত কিসে, মানে প্রচুর পরিমাণে অহংকার, যে একটা দর্শকদের একটা লাভ রেয়াক দেয় না, যেন মনে হচ্ছে যে তাদের ব্লগ দেখে আমরা বোধহয় ধন্য হচ্ছি। মানে এইরকম, মানে তারা দর্শকদেরকে কৃতার্থ করছে তাদের ব্লগটা দেখিয়ে। এমনটা তো নয়, বরঞ্চ উল্টোটা, দর্শকরা তাদের ব্লগ দেখছে বলেই আজ তারা এই লাক্সারি লাইফ লিড করতে পারছে, তাই না? একদমই তাই। আচ্ছা, কেন মানুষ নেগেটিভ কমেন্ট করছে? মানে ব্লগে কিছু তো দেখতে পাচ্ছে। যেমন তোমরা সবাই জানো তো এই ব্লগার কতটা ফেমাস। ব্লগিং সাইডে তারা প্রচুর ফেমাস, তাদের ভালো একটা ফেস ভ্যালু তারা তৈরি করে নিয়েছে, তারা একটা ভালো ফ্যান ফলোয়িং তৈরি করে নিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে তাদের কিছু ভুলভ্রান্তি চোখে পড়ছে। যেমন তাদের এক খুড়তুতো বোন, তাদের বিয়ে। আচ্ছা বলো তো, আজকের ডেটে আমরা জানি যে, আমরা এটা দেখতেই পাচ্ছি যে পয়সা ওরা ওরা ওদের মানসিকতা কতটা চেঞ্জ করে দিয়েছে। কিন্তু যতই পয়সা হোক যে না হোক, বাপের বাড়ির যদি কোনো অনুষ্ঠান থাকে, আর সেটা যদি কোনো বিয়ে বা ভালো কোনো পারিবারিক অনুষ্ঠান, তো সেখানে মেয়েরা গিয়ে থাকে না, এমন মেয়ে কজন আছে বলো তো? মানে আমার আমার বাপের বাড়ি থেকে আমার নিজের বাড়ি ডিস্টেন্স হচ্ছে 45 মিনিটের। সেখানে আমাকে যদি বলে যেতে, আমাকে যদি 2-4 দিন থাকতে বলে, আমি সেখানে থেকে যাবো, কোনো ব্যাপার না। কিন্তু এই ব্লগারকেই দেখলাম যে দুধের বাড়ি থেকে বেরিয়ে বাচ্চার দুধের প্যাকেট কেনার মতো তাদের নাকি লোক নেই, বা হয়তো সম্ভব হবে না বিয়ে বাড়িতে, কিন্তু 3 ঘন্টা জার্নি করে বাড়ি চলে আসতে পারছে। মানে এইরকম, মানে একটা ব্যাপার, মানে এক্সকিউজটাও ঠিকঠাক জমলো না। যে এক্সকিউজটা দেখালো বাচ্চাকে নিয়ে, যে এক্সকিউজটা দেখালো, যে এক্সকিউজটা ঠিকঠাক জমলো না। দুধের প্যাকেট তাদের এরিয়ায় পাওয়া যায় না, এটা মানা যায়। তাহলে কি সেই এরিয়ায় কোনো বাচ্চা নেই? হাওড়া ডোমজুড়ে কি কোনো বাচ্চা নেই? অবশ্যই আছে।
ওদের বাচ্চা একা না, মানে আসলে খুড়তুতো বোনের বিয়ে তো, তাই থাকলে হয়তো অনেকটা দায়িত্ব নিতে হবে, সেই দায়িত্বটা থেকে এড়াবার জন্য এইটা করছে, এই যাওয়া আসা, অতিথির মতন যাওয়া আসা। এটা আমি বলছি না, এটা সেই ব্লগারের কমেন্ট বক্সে কমেন্টে ভরে গেছে। এই যে অতিথির মতন যাওয়া আসা, এটা আমি বলিনি, এটা আমার কথা না, আমি কথা সেই সব কমেন্টগুলোর ওপর ভিত্তি করে বলছি যারা ওখানে কমেন্ট করেছে। একদমই তাই, এই কথাটা তো একদমই ঠিকই। বাপের বাড়িতে একটা বাচ্চার সেট আপ নেই, কী সেট আপ লাগবে? কি বিশাল বড় কোনো সেট আপ লাগে নাকি? আমি কোনোদিন আজ অব্দি শুনিনি যে কোনো নাতি যদি তার মামার বাড়ি যায় তার আবার আলাদা সেট আপ লাগে। হ্যাঁ, জামা কাপড় দুধ হ্যানা ত্যানা যেগুলো ও খায় সেগুলো নিয়ে গেল, বা ঠিক আছে, সেট আপের আবার কিসের প্রয়োজন? আর বাচ্চাটাকে যেভাবে এরা মানুষ করছে আজ 2 বছরে, অবশ্যই ওটা বললেও অনেকে বলবে তাদের বাচ্চা তারা যেভাবে পাচ্ছে মানুষ করছে, অবশ্যই তাদের বাচ্চা তারা মানুষ করছে, বাট মানুষ তো তাদের কমেন্ট বক্সে এসে নেগেটিভ কমেন্ট করে যাচ্ছে না, মানে সত্যি কিছু বলার নেই। এই সমস্ত মানুষদের ব্লগ দেখে কি শিখছি আমরা, যে একটা অসুস্থ বাচ্চাকে হেল্প করার মতন মানসিকতা, বা ভিডিওতে এসে নাম করে নাই বললো, দরকার নেই, ওরা হয়তো এটা ভাবতে পারে যে ওদের মুখ থেকে কোনো ব্লগারের নাম বললে হয়তো সেই ব্লগার ফেমাস হয়ে যাবে, নাম নাই বললো, এরকম তো প্রচুর বাচ্চা আছে যে অসুস্থ। সেই বাচ্চাটির পাশে দাঁড়ানো নিয়ে যে তাদেরকে নিয়ে এত কথা হলো, তাদের এক ড্রাইভার ভাইকে নিয়ে এত হইচই হলো, কই তাদের মুখ থেকে তো কিছু বেরোলো না, একটা টু শব্দ বেরোলো না। কেন? বেরোলে কি ফেমাস হয়ে যাবে তাদের দ্বারা? মানে মানুষের মনে না, মানে এত হিংসে ভরে গেছে, আর পয়সা মানুষের মন না দিনকে দিন ছোট থেকে আরও ছোট করে দিচ্ছে, যে যাই সেই সেই মনে শুধু নিজে খাবো আর নিজে থাকবো, আর বাইরের কাউকে রাখবো না, এইরকম মনে স্থানটা দিনকে দিন আমাদের ওই যে আমাদের হার্ট কীরকম হয় একবার কী বলে ওটাকে, সংকোচন নাকি একটা ব্যাপার নাম উচ্চারণ আছে না, আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, ঠিক ওই রকম টাইপের হয়ে গেছে, দিনকা দিন ছোট থেকে ছোট হয়ে যাচ্ছে। তো এদেরকে আর কি বলা যায় বলতে পারো? যেখানে ওই লোক দেখানো কোনো হোমে গিয়ে কিছু দেওয়া বা কিছু, পুরোটাই এদের কন্টেন্ট। আমি মানছি যে এরা কন্টেন্টের ওপরই এদের লাইফ চলছে, নাহলে বলো না কে চাকরি, মানে চাকরি ছেড়ে এই সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকে, মানে তার মানে সেইরকম লেভেলের ইনকাম হচ্ছে। প্রত্যেকটা ব্লগে ব্র্যান্ড প্রমোশন তো রয়েছেই, প্রত্যেকটা ব্লগ ব্র্যান্ড প্রমোশন ছাড়া তারা ব্লগ করতেই পারে না, ব্র্যান্ড প্রমোশন ছাড়া তারা ব্লগ করতেই পারে না। ঠিক আছে চলো, কিন্তু কথা হচ্ছে নিজের বাড়ির কাজে কেন অতিথির মতন যাতায়াত চলছে, এটা আমি বলিনি, এটাও তাদের কমেন্ট বক্সের এক ভিউয়ার কমেন্ট করেছে, যে কেন নিজের বাড়ির কাজে অতিথির মতন যাতায়াত করছে, কেন একটা বাচ্চার দুধ কি পাওয়া যায় না যেখানে থাকে, তার বাপের বাড়ির এলাকায় দুধের প্যাকেট পাওয়া যায় না, অথচ 3 ঘন্টা জার্নি করে বাড়ি আসা যায়। মানে এক বিশাল বড় 5 স্টার ফ্ল্যাট নিয়েছে, যেই ফ্ল্যাটের আয়েশ আরাম ছেড়ে ওই অত লোকের মাঝখানে অ্যাডজাস্ট করে থাকা, বিয়েবাড়ি মানে হই চই খাওয়া দাওয়া অল্প জায়গা শোয়া, সেই জিনিসগুলো হবে না। মানে বাড়িতে এসে যে আয়েশ আরাম করে শোয়াটা, সেইটা শুতে পারবে না ঠিকই, কিন্তু আয়েশ আরাম তো আমরা সবসময় করি, কিন্তু এই যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা কি আমরা সবসময় পাবো না ভাই? আমি তো অ্যাটলিস্ট আমার মতে যেটা বলে যে বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে, তাও যদি এরকম 4 দিন 5 দিন ধরে যদি এরকম কোনো অনুষ্ঠান থাকে, আমার আয়েশ আরামের দরকার নেই। আমি মনে করবো আমি ওইটাই নেব যেখানে আমি চুটিয়ে মজা করতে পারবো, চুটিয়ে আনন্দ করতে পারবো। ব্লগিংয়ে কি আছে, হাজব্যান্ড তো ফোন ধরছে, ব্লগ করছে, অসুবিধা তো কিছু নেই। আর আরও একটা এদের কমেন্ট বক্সে আরও একটা কমেন্ট, খুব প্রচুর মানুষ কমেন্ট করে, এই যে চ্যানেলের যে ওনাররা রয়েছে, যে হাজব্যান্ড ওয়াইফ, সেই ওয়াইফের কথা নিয়ে ভীষণভাবে মানুষ নেগেটিভ কমেন্ট করছে, যে প্রচুর ন্যাকা ন্যাকা কথা বলে এবং দেখায় যে সে খুব শিক্ষিত। ভাই শিক্ষিত আজকাল সবাই, ইংলিশ একটু সবাই জানে, কেউ দেখায় না, যে দেখায় না সে ইংলিশ জানে না, এরকম ব্যাপারটা নেই। যাই হোক, তো এই সমস্ত প্রচুর 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 নেগেটিভ কমেন্টে ভরে যাচ্ছে তাদের। কিন্তু কথা আমার এটাই, যে কেন ভরছে, এত নেগেটিভ কমেন্ট কেন আসছে? তার মানে কিছু তো ব্যাপার আছে না, যে এত নেগেটিভ কমেন্ট আসছে, লোকে তাদের মধ্যে কিছু দোষ ত্রুটি খুঁজে পাচ্ছে। এটাই বলার। আর আরেকটা যেটা বলা, সেটা হচ্ছে ঠিক যবে থেকে আমাদের এই দিককার আমাদের প্রিয়া রানী ওই চ্যানেলের থাম্বনেলে লাগিয়ে ওদের কাছে হাত জড়ো করে কথা বলার চেষ্টা বলেছিল, তবে থেকে আমি জিনিসটা আরও বেশি করে ফলো করছি, যে ওদের কমেন্ট বক্সে প্রচুর পরিমাণে কমেন্ট নেগেটিভ পড়ছে। আর এমনকি সেই নেগেটিভ কমেন্টের ওপর কিন্তু এখন আর সেই পরিমাণে হামলা হচ্ছে না যে পরিমাণে আগে হতো। আগে মানুষ নেগেটিভ কমেন্ট করতে, ওদের ভিডিওর নিচে নেগেটিভ কমেন্ট করতে ভয় পেত, যে বাবা এখনই একটা কমেন্ট করবো, এখনই এক দল এসে আমার উপর হামলা করে বসবে, কমেন্টের বন্যা বইয়ে দেবে। তো সেই জায়গা থেকে এখন মানুষ বুকে সাহস নিয়ে কমেন্ট করতে পারছে। হয়তো একটা দুটো কমেন্ট যেগুলো তার ফ্যান ফলোয়িংরা নিতে পারছে না, তারা হয়তো কি হামলা করছে, বাট আদারওয়াইজ মোটামুটি নেগেটিভ কমেন্ট পড়ছে। কিন্তু কথা হচ্ছে কেন পড়ছে, তার মানে কিছু তো রয়েছে এই ব্যাপারটা। তাই যাই হোক, যেটা লাস্ট বলতে এটাই বলবো, যে অহংকার করলে তো আমরা জানি ভগবানের বিচারটা কেমন হয়। আর আমি জানি পয়সায় মানুষকে একটা
হিউজ লেভেলের একটা পরিবর্তন এনে দেয় পয়সা। তোমার আচার আচরণ, তোমার কথাবার্তা, তোমার মানুষকে ইগনোর করা, এগুলো পুরোটাই করে হচ্ছে পয়সা। পয়সা বলে না, আমরা মা ঠাকুমাদের আমরা আমরা বলতো যে রক্ত কথা বলে, এখন সেটা উল্টো হয়ে গিয়ে বলছে পয়সা কথা বলে। তোমার পয়সা আছে তো তোমার দুনিয়ায় সব আছে, পয়সা নেই তো দুনিয়ায় কিচ্ছু নেই। তো এটাই হচ্ছে ব্যাপার। আমার ছেলে রেডি হয়ে গেছে, এবার বেরোবে আড্ডা দিতে। হ্যাঁ, তো এই হচ্ছে আমিও রয়েছে আর কি। যাই হোক, চলো এইটুকু বলতে এলাম। কালকে ভিডিও তো দিতেই পারিনি। কালকে একটা ভালো বিকেলবেলা কয়েক ঘন্টার জন্য একটা ভালো মোমেন্ট আমরা মানে গল্প গুজব, আর যেহেতু আগের দিন আমার অ্যানিভার্সারি ছিল, তো হাজব্যান্ডের বন্ধু বান্ধবরা মিলে ছোটোখাটো একটু ছোটোখাটো একদমই ঘরোয়া 4-5 জন, তিনটে ফ্যামিলি, তিনটে হাজব্যান্ড ওয়াইফ মিলে আমরা বসে জাস্ট একটু গল্প গুজব করেছি, বাস এইটুকুই, আর কিছু না। তো ভালো কেটেছে গল্প করে, অনেক দিন বাদে এরকম একটা সন্ধ্যেবেলা এরকম একটা পরিবেশ পেয়ে গল্প করে ভালো লাগলো, ভালো কাটলো। ওই জন্য কালকে আমি ভিডিও দিতে পারিনি, এই হচ্ছে ব্যাপার। আর আজকে সারাদিনের পর এই সময় পেলাম। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলো, যদি ঠিক বললাম কি ভুল বললাম কিনা কমেন্ট করো। হ্যাঁ, আমি ওদের ব্লগ দেখি মানে এই নয় যে আমি চোখ বন্ধ করে দেখবো। আমার যদি বলার হয় আমি অবশ্যই বলবো, না চোখ বন্ধ করে একদমই দেখবো না। আমি ধৃতরাষ্ট্রের মতন চোখ বন্ধ করে ও তো উনি তো জন্মগত একটা প্রবলেম ছিল। তো যাই হোক, ওসবে আর যাচ্ছে না। যার কথা হচ্ছে চোখ বন্ধ করে দেখার ব্যাপারটা নেই। যেখানে দেখবো যে হ্যাঁ এই জায়গাটাতে এই ব্লগিং চ্যানেলে প্রচুর পরিমাণে নেগেটিভ কমেন্ট পড়ছে, তার মানে বুঝতে হবে যে মানুষ কিছু তার মধ্যে থেকে নেগেটিভ কিছু খুঁজে পাচ্ছে। আর আমার সব থেকে বেশি আশ্চর্য লাগে একটা জিনিস, সেটা হচ্ছে যে যতই বড় হোক, যতই যাই হোক, যেই দর্শকদের জন্য আজকের এত ঠাটবার, সেই দর্শকদেরকে একটু সম্মান তারা জানায় না, এতটুকু সম্মান তারা জানায় না। এই জিনিসটা আমার ভীষণভাবে খারাপ লাগে, যে একটা লাভ রিয়াক্ট দিয়ে যে সেই দর্শকটির কথাটা যে তাদের কাছ অবধি পৌঁছচ্ছে, সেই জিনিসটা আমার খারাপ লাগে। ওরা কিন্তু কমেন্ট চেক করে, তার কারণ কমেন্টের উত্তর ওরা কিন্তু ব্লগে বলেছিল, এই ওর বোনকে বলেছিল যে এই তুই ভালোভাবে কেন সাজিস না, এরকম ব্যাপারে কিছু একটা বলেছিল। তো যাই হোক, তো ওরা কমেন্ট চেক করে, কিন্তু ওরা সেই ভদ্রতাটা ওরা দেখায় না কমেন্টের মাধ্যমে। এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। তো ভিউজ ধরে রেখেছে এখন অবধি, বাট আমি জানি না এই ভিউজটা ঠিক কতদিন রাখতে পারবে। এরকমভাবে যদি ওদের চ্যানেলে নেগেটিভ কমেন্টের ঝড় বইতে থাকে, তাহলে ভিউজে গিয়ে তো ডেফিনেটলি ভিউজে আঘাত পড়বে। তো চলো সবাই ভালো থেকো, এটুকু মনে হলো সেটুকুই বললাম। বিকালে যদি পারি অবশ্যই একটা ভিডিও আনার চেষ্টা করবো। আমার আজও একটু বিকালে বাইরে বেরোতে হবে। তো চলো, টাটা।